الله أكبر الله أكبر الله أكبر الله أكبر 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। বিশ্বাসীদের মধ্যে দুই গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও, ইসলাহ করো, ইসলাহু যাতিল বাইন, মিলিয়ে দাও, মীমাংসা করে দাও, বিরোধ নিষ্পন্ন করে দাও। অনেক সময় হয় না যে দুই ভাই ঝগড়া লেগেছে, দুই বন্ধু ঝগড়া লেগেছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ, হ্যাঁ, দুই পার্টি ঝগড়া লাগছে, এরকম আছে না নাই? তখন ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, হ্যাঁ, মীমাংসা করে দাও, ইসলাহ, রিকনসিলিয়েশন করো, ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো। তো আমরা সমাজে কি করি দেখেন তো, একটু মিলিয়ে নেন। দুইজন ঝগড়া লাগছে, আমরা কি করি? হ্যাঁ, কি করেন? আরো লাগিয়ে দেন, সর্বনাশ। তো আপনাদের ওয়াজি করতেছি আমি না, তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে না, লাগিয়ে দেওয়া যাবে না, বরং ঝগড়া থামিয়ে দিতে হবে। কি করতে হবে? কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়েজ, সহিহ হাদিসে এসছে। এর মধ্যে একটা আছে, দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট, তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন। যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না, তা কুমড়া সম্পর্ক, আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো, সে তো শুনে অবাক হবে, কিরে আমার প্রশংসা কি বললো, এমন এমন বললো। তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে। আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো, সেও অবাক হবে, তাই নাকি, তার সাথে আমি এত ভুল বোঝাবো যে আসলে লোকটা তো তাইলে ভালো। এই যে দুজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন, ফলে তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে। হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরো ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদালা দারাজাতিম মিন সাদাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাহ। নামাজ, রোজা, সাদাকা, এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে, সেটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বলল, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, দুই পক্ষকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা? মিলিয়ে দেয়া। এটা নামাজ, রোজা, সাদাকা এর চেয়েও বেশি সওয়াবের কাজ। দেখেন, আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস। আমরা মনে করি শুধু লম্বা দাড়ি রাখলাম, তাসবিহ একটা নিলাম, আর জিকির করতেছি দিন রাত এক করে, এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, এই বোধহয় ভালো কাজ, এই সব ভালো আমিই করে ফেললাম। কিন্তু দেখেন, রাসূল ইসলাম বলেছে না, সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব তুমি পাবে। তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব? মিলিয়ে দিব। কখনো আমরা ঝগড়া আরো বাড়িয়ে দিব না। আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন? কি ঢালবেন? অনেকে কি ঢালে? আরো দাউ দাউ করে জ্বালাতে চায় না, না, এটা করা যাবে না, বরং আমরা মিলিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজটা করতেন। মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র, বছরের পর বছর যুদ্ধ, উনি যেই মিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সংলাপ, তারপর রিকনসিলিয়েশন, মিডিয়েশন, মধ্যস্থতা, এগুলোতে এক্সপার্ট ছিলেন। যে যুদ্ধ থামে না, এই যুদ্ধ মিলিয়ে দিলেন। কত প্রাণ গেল এই যুদ্ধে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আউস খাজরাজ এখন ভাই ভাই হয়ে গেছে, ভাই ভাই করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সহিহ বুখারীতে একটা বাব আছে, বাবের শিরোনাম হচ্ছে বাবু কওলুল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাকুম, মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী। ঝগড়া একটা লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে আমি আছি না, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দেবো। কোথাও কিছু হয়েছে, আমাকে নিয়ে যাও, আমি তো আছি, মিলাই দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই মানুষকে মিলানোর জন্য, গড়ার জন্য এসেছেন, ভাঙার জন্য নয়। তাহলে 4 নাম্বার যেটা আমরা জানলাম, যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব? মনে থাকবে? এই যে আমি শুরুতে বলেছিলাম, একটা শান্তিপূর্ণ সমাজ যদি আপনি গড়তে চান, তাহলে এই 10টা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই। এখানে সোশ্যাল নর্মস,
কিছু মোরালিটি, কিছু ভ্যালিউজ, বিশেষ করে ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে 4টা জানলাম, কয়টা? الله الله